একটা মার গর্ভে সন্তান আসার পরে মা নিজের যত্ন নেয়, কারণ নিজের যত্ন মানে সন্তানের যত্ন। একটা সন্তান মায়ের গর্ভে কনসেপ্ট হওয়ার পর থেকে মা সতর্ক হয়ে যায়, ঠান্ডা লাগাইতে চায় না, পুষ্টিময় খাবার খেতে চায়, কারণ পুষ্টিকর খাবার খেলে সন্তানের পুষ্টি হবে, ভালো খাবার খেলে সন্তান মেধাবী হবে। মা চেষ্টা করে ভালো খাবার খেতে, বাবাও চেষ্টা করে তার নিজের বিবিটাকে সুন্দর খাবার খাওয়াইতে, যাতে বাচ্চাটা হৃষ্টপুষ্ট হয়, মেধাবী হয়। গভীর মনোযোগ দিয়ে এই বাচ্চা যখন পৃথিবীতে সন্তান হিসেবে আসে, তখন মা এই সন্তানটাকে কোলে করে পিঠে করে, মা যেখানে যায় সন্তানটাকে কোলে করে নিয়ে যায়, মা যেখানে যায় সন্তানটাকে কাঁধে করে নিয়ে যায়, মা যেখানে যায় সন্তানটাকে কোলে করে নিয়ে যায়। রব লালন পালন যিনি করেন তাকে রব বলা হয়, লালন পালন যিনি করেন তাকে রব বলা হয়, লালন পালন যিনি করেন তাকে রব বলা হয়। লালন পালন কেমনে করে ভালো করে দেখেন। আপনার মা আপনাকে গাড়ির মধ্যে করে নিয়ে যাচ্ছে, বাসের সিটের মধ্যে আপনার মা আপনাকে কোলে করে বসে আছে, এমন সময় আপনি ছোট্ট কোলে মায়ের কোলের মধ্যে প্রস্রাব করে দিয়েছেন, পায়খানা ছেড়ে দিয়েছেন, সবার নাকের মধ্যে কাপড় চলে গেল, কিন্তু একজনের নাকের মধ্যে কাপড় যায় নাই, তিনি কে? হ্যাঁ, মা কি জিনিস? আল্লাহ বললেন, হে আমার বান্দা, তুমি সেই মার জন্য এইভাবে দোয়া করো যে আমার মা আমাকে ছোট্টকালে যেইভাবে লালন পালন করেছিল, আল্লাহ আমার মাকে তুমি সেইভাবে কবরের মধ্যে লালন পালন করো। আপনার মা কোলের মধ্যে পায়খানা করে দিলেন, মা লাথি মারে নাই, রাগ করে নাই, মা আপনার বাথরুমগুলি পরিষ্কার করেছে, পৃথিবীর সব নাকের মধ্যে কাপড় মেরেছে, কিন্তু একজন ব্যক্তি নাকের মধ্যে কাপড় দেয় নাই। সে আপনার পায়খানার দুর্গন্ধ বরদাস্ত করে, সে সহ্য করার পরে, আপনার বাথরুমগুলি পরিষ্কার করার পরে মা আপনাকে বুকের মধ্যে নিয়ে আর একটা চুমাও খাইছে। তিনার নাম মা। মা মা মা। আল্লাহ বলেন, ও বান্দা আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইক, বান্দারে আমার শকর তুমি করবা, আমার পরে পৃথিবীতে যার শকর করবা তিনি হলো মা। আমি আল্লাহর পরে কারো শকর যদি তুমি করো, সে